নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে আমি সর্বাণী আবারও চলে এসেছি দর্শক শ্রোতা বন্ধুদের কাছে, মানে আপনাদের কাছে। আসলে প্রতিটি সকালকেই আমরা নতুন ভাবে দেখতে চাই, নতুন রঙে রাঙাতে চাই, নতুন গানে ভরাতে চাই। আর এমনিতে সময়টাও যাচ্ছে কিন্তু একটা উৎসব মুখর সময় যাচ্ছে। এবার যদি বলি যে কিভাবে, সেই নিউ ইয়ার থেকে শুরু হয়ে যায় আমাদের উৎসব পর্বটা, একটার পর একটা উৎসব চলতে থাকে। তো এখন যে উৎসব আমাদের আগরতলা শহরে, সেই বইমেলা, এও এক উৎসবেরই রূপান্তর, উৎসবের নামই নিয়েছে। এই বইমেলাকে ঘিরে আমাদের মনের মধ্যে থাকে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি ও ভালোবাসা। আর তার মধ্যে এই বইমেলার সাথে সাথেই কিন্তু বসন্তের আগমন হয়ে যায়, মানে ঋতুরাজ বসন্ত চলে আসে। আর ঋতুরাজ বসন্ত চলে আসা মানেই হলো আকাশে বাতাসে প্রকৃতিতে কোথায় যেন একটা রঙিন হাওয়া বইতে থাকে। সেটা আমাদের মনকেও ভীষণ ভীষণ ভাবে আন্দোলিত করে। যাই হোক, আমরা সকালে প্রতিদিন থাকি শিল্পীদেরকে নিয়ে, নতুন নতুন শিল্পীদেরকে নিয়ে, তাদের গানে কথায়। তো আজকেও আমাদের সাথে রয়েছে শিল্পী প্রিয়াঙ্কা ভৌমিক। তো প্রথমে শিল্পীর সাথে পরিচিত হয়ে নেই। প্রিয়াঙ্কা, কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আচ্ছা, কিছুদিন আগে এসে গেলাম, আবার আজকে এসেছি, দারুণ লাগছে। সুপ্রভাত জানানোটা একটু দেরি হয়ে গেল। সুপ্রভাত। সুপ্রভাত। কারণ সকালটা আমাদের মানে সুপ্রভাত দিয়েই শুরু করতে হয়। আর পাশে যিনি রয়েছেন তবলায়, সেই প্রিয়াঙ্কারই আজকের শিল্পীরই কি বলবো, আচ্ছা ঠিক আছে, পরে আসছি, রামকৃষ্ণ দেবনাথ। সুপ্রভাত রামকৃষ্ণ। তাহলে শুরু করি প্রিয়াঙ্কা। হ্যাঁ, প্রথমে আজকে কোন গানটা দিয়ে শুরু করছো? আজকে অনুপ জলটারজির একটা ভজন দিয়ে শুরু করছি। বাহ, সকালটা যদি ভজন দিয়ে শুরু হয়, সারাটা দিন বেশ, মানে বলে না যে ঠাকুরের নাম নিয়ে শুরু করা গেল দিনটা। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকে এভাবেই শুরু করছি, চলো। राधा तेरी माला जपे, कहाँ जाके छुपा चित जो, राधा तेरी माला जपे, कहाँ ढूंढे गया किस ओर, राधा तेरी माला जपे, कहाँ जाके छुपा चित जो, राधा तेरी माला जपे। धान
আমাদের ভীষণ সুন্দর একটি ভজন দিয়ে শুরু হলো, মানে সেই ভজন সম্রাট যাকে বলা যায়, ওনারই ভজন দিয়ে, অনুপ জালোটার ভজন দিয়ে। তো আর এই ধরনের গানগুলো কিন্তু ভীষণ কি বলবো, সেই মানে রাধা কৃষ্ণের যে প্রেম কাহিনী রয়েছে ওটাতে। আর আমরা এই মাসটা একটু এটাকে প্রেমের মাসই বলা যায়, মাত্র সদ্য সদ্য গেল আমাদের সেই ভ্যালেন্টাইন ডে, তার মধ্যে বসন্ত ঋতু হচ্ছে আমাদের ভীষণ একটি রোমান্টিক ঋতু। তো যাই হোক, আমরা আজকে থাকবো বোধহয় এই ধরনেরই কিছু গানে থাকবো, বোঝা যাচ্ছে। আর দর্শক শ্রোতা বন্ধুরা, আমি যে কথাটা শুরুতে বলতে গিয়েও আটকে গেছি, আজকে শিল্পীর সাথে তবলায় যিনি রয়েছেন, এই শিল্পীরই কি বলে জীবন সঙ্গী। তাহলে বোঝাই যাচ্ছে গান আর তবলা, হারমোনিয়াম এবং তবলা দুটো একই সাথে যখন যায় তখন ব্যাপারটা কিন্তু একটু অন্যরকমই হয়। আর যখন দুজন মনের মানুষ একসাথে বসে ব্যাপারটা করতে পারে, তাই নয় কি প্রিয়াঙ্কা? অবশ্যই। এখানে নিশ্চয়ই রামের একটা ভীষণ সাপোর্টিং ব্যাপার তো থাকে তোর সাথে। হ্যাঁ, সেটা তো আছেই। সাপোর্ট না থাকলে তো আর তবলার সাথে গানের সেই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে তো গানটা তো হয় না। সে তো তবলা হারমোনিয়াম গানে তো থাকবেই, কিন্তু এমনিতেও তো একটা সাপোর্ট তো নিশ্চয়ই আছে, যেহেতু ঘরে দুজন তবলা শিল্পী ঘরে আর তুই হচ্ছিস গানের, তো কাজেই সেখানে সাপোর্টটা তো থাকতেই হবে। অবশ্যই আছে। তো ঠিক আছে, যাই তারপরের গানে। হ্যাঁ, তারপর কোনটা শুনবো? তারপর শ্রদ্ধেয় মান্না দিজির গাওয়া একটা গান করছি। আচ্ছা, চলো। ললিতা ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা, ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শীত কাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, নিশিরাতে বাঁশি তার শীত কাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন তোর খেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল
সত্যি মানে যদিও এটা বান্নাদের গাওয়া, কিন্তু এটার যে ভাবটা সেই মানে রাধা বলছে, প্রকাশটা ওই রকমই, তাই না? ভীষণ ভালো লাগলো প্রিয়াঙ্কা গানটি শুনতে। তারপরে গানে চলে যাই। হ্যাঁ চলো। এরপরের গানটা তোমার শ্রদ্ধেয় শচীন দেববর্মনজির করা। আচ্ছা, একটা গান করছি, এটাও খুব ভালো গান, খুব জনপ্রিয় গান। মানে আজকের লিস্টটা বোধহয় এরকম বাছাই করেই আনা হয়েছে, তাই না? নিটল পায়েরি ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে। নিটল পায়েরি ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে। ভীষণ ভালো লাগলো গানটি শুনতে। আর এই গানটি তো এমনিতেও ভালো লাগার একটি গান। আর সেই নিটোল পায়ে রিনিক ছিনিক বেজেছে কিনা জানি না, তবে স্টুডিওতে কিন্তু গানের ঝংকারে
একদম পুরোটা কি বলবো, স্টুডিওর এই মুহূর্তটা একদম সুরেলা ঝংকারে বাজছে, এটা আমি বলতে পারছি। দর্শক শ্রোতা বন্ধুরা, বোঝাই যাচ্ছে আজকে শুরু থেকেই কিন্তু আমরা ভীষণ ভীষণ সুরেলা একটি সকালে রয়েছি, এবং আজকে শিল্পী প্রিয়াঙ্কা এত সুন্দর করে প্রত্যেকটি গান নিখুঁত করে পরিবেশন করছিল, এবং সত্যি আমাদের মনটাকে একদম সুরে ভরিয়ে দিচ্ছে। তারপরে এখানে যাব প্রিয়াঙ্কা। হ্যাঁ অবশ্যই। এখন যে গানটা করছি তো এখানে আসার আগে মানে সেই কি বলে পতিদেবকে নিয়ে কতটা চর্চা হয়েছে আজকে এখানে আসার আগে? বেশিটা চর্চা হয়নি, মানে নিয়মিত সেই চর্চার পর্বটা থাকে, তার জন্য আর আলাদা মানে প্রোগ্রামের আগে বা মিডিয়াতে আসার আগে তেমন ভাবে আর আলাদা করে বসার প্রয়োজন পড়ে না, মানে চর্চা জায়গাটা রোজই চলতে থাকে, রোজই চলতে থাকে। এটা কিন্তু একটা ভীষণ ভালো ব্যাপার যে ঘরে যদি এরকম সবসময় একটা হাতের কাছে সঙ্গতের জন্য পাওয়া যায়, এটা কিন্তু ভীষণ একটা সাপোর্ট। যখন সময় হলো, যখন সুযোগ হলো, চটপট নিয়ে বসে যাওয়া যায়, তাই না? হ্যাঁ চল। গান করছি, জানি না কতটুকু আমি করতে পারবো। জগজিৎ সিং এর গাওয়া সরফরোশ মুভি থেকে, খুব সুন্দর গান, একটা গজল। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी
সত্যি ভীষণই একটি মানে সুন্দর গজল শুনলাম। এটা কোন ফিল্মটার নাম কি বললি? সরফরোশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফিল্মি গজলই তো। ভীষণ ভালো লাগলো গজলটি শুনতে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, সঙ্গীত মানে শেখাটা কবে থেকে শুরু করেছিলি? মানে প্রথম কত বয়স ছিল, মনে আছে কি? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, আমার যখন 3 বছর বয়স তখন থেকে শুরু করেছি। আচ্ছা, মানে শেখার পর্বটা শুরু হয়েছিল। প্রথম গুরু কে ছিলেন? প্রথম গুরু বলতে আমার দিদি ভাই গান করতেন, তো ওর থেকে প্রথমে সারেগামা শেখা। তারপর তো আমি চলে যাই স্কুলে, ওখান থেকে আমার শিপ্রা দেবনাথ আমার গুরুজি, ওনার কাছে আমার শেখা। তারপর উদয়পুরে এসছি, ওখানেও অনেকবার মানে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে শেখা হয়েছে। এখন তো শেখার পর্বটা এই মুহূর্তে নেই, চর্চার জায়গাটা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো মানে গানটাকে নিয়ে বিশেষ কোনো ভাবনা? এখন তো চর্চা করছি, দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে শুনে নেই পরের গান। হ্যাঁ, এবার কি শুনবো? এবার যে গানটা করছি এটাও খুব সুন্দর গান। তো গানগুলি যখন তোলা হয় এগুলো মানে ইয়েতে মানে ইউটিউব থেকে নিয়ে বা ওই ধরনের কোন প্রিজার্ভ রেকর্ড বা কিছু থেকে শুনে বারবার গানগুলো এইভাবেই তো তোলা হয়? হ্যাঁ, এরকম ভাবেই তোলা হয়। তারপর প্র্যাকটিসের জায়গাটা চলে আসে, বা বিভিন্ন সময় দেখা যায় টিভি দেখছি, কোন অনলাইন শো দেখছি, ওখানে দেখলাম যে কোন একজন শিল্পী খুব ভালো গান করছেন, আমার কাছেও গানটা ভালো লাগলো, তখন ডিরেক্ট ওখান থেকে রেকর্ড করে নিই। আচ্ছা, চল। এখন যে গানটা করছি মোহনার দিকে ছবি থেকে, খুব পপুলার সং, খুব সুন্দর গান। মোহনার দিকে সবগুলো গানই কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর গান। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছি ফাগুন হাওয়া, এখন সবই দিবার পালা, তো কিছু চাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছি ফাগুন হাওয়া, এখন
গানটা না আমি শুনছিলাম, আর একটা কথাই বারবার আমার মনে আসছিল প্রিয়াঙ্কা, যে আজকে আমাদের চারদিকে এত বেশি হিংসা, এত বেশি কি বলে নিজের অন্যর কাছ থেকে নিজেকে আড়াল করে রাখা, বা এটা না করে হিংসা বিদ্বেষের ব্যাপারটা না থেকে আমরা যদি সত্যি আমাদের মনটাকে খুলে দিতে পারি, উদার করে দিতে পারি, সবার মাঝখানে নিজেকে বিলিয়ে দিতে পারি, তাহলে সমাজটা ভীষণ সুন্দর হবে। এবং যেটা আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা তো এখন যাচ্ছি একটা সময়ের মধ্য দিয়ে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা এখন বড় হচ্ছে, তাদের জন্য এই সময়টাকে যদি আমরা সুন্দরভাবে না গড়ে দিতে পারি, আগামীতে কিন্তু ব্যাপারটা নিয়ে একটা ভাববার ব্যাপার রয়েছে। তোর কি মনে হয়? হ্যাঁ, 100 বার। কারণ এখন যেই ব্যাপারটা তৈরি হবে সেটার ফল কিন্তু আগামী প্রজন্ম, মানে যারা পরবর্তী এখন বড় হচ্ছে, ভবিষ্যতে গিয়ে তারা সেই ফলটা পাবে, তাই না? তো আমরা এখন মানে এত চারদিকে কি বলে হিংসা, মানে অপরকে ভালো না লাগা, সেই ব্যাপারটা জেলাস ব্যাপারটা, যেটা চারদিকে ভীষণ ভাবেই ছড়িয়ে পড়েছে। আর সেই পৃথিবীতে সেই যুদ্ধের ব্যাপার তো বলতে গেলে অনবরতই চলছে, নিজের সাথে নিজের যুদ্ধ, মনের সাথে মনের দ্বন্দ্ব। তো ওই ব্যাপারগুলো বেরিয়ে আসতে না পারলে কিন্তু হবে না। আর আমাদের শিল্পীরারই বোধহয় এই ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার হওয়া দরকার। আর আমার নিজের ভাবনাতে শিল্পীদের মন অনেকটা উদার হওয়া দরকার। একদম। কারণ একজন শিল্পী সেই জিনিসটা পারে, যেরকম অনেক সময় ধরো কারোর একটু মনের ব্যাপার আছে বা ভাল লাগছে না, তখন একটা গানের মাধ্যমে কিন্তু তার মনটাকে ভরে দেওয়া যায়। সেক্ষেত্রে যে এই কাজটা করছে, মানে যে শিল্পী যে কাজটা করছে, তার মনটা একদম উদার হওয়া দরকার, তাহলেই না আমরা অন্যদেরকে আনন্দ দিতে পারবো। বাহ, ভীষণ ভালো একটা মিষ্টি মিষ্টি করে কথাটা বললি। সত্যি ভীষণ একটা সত্যি কথা বললি। এটা বোধহয় শিল্পীরাই করা উচিত, শিল্পীদেরই করা উচিত, এই দায়িত্বটা নেওয়া উচিত। তো যাবো তারপরে গানে, তারপর কি শুনবো? তারপর একটা খুব ভালো গান শোনাচ্ছি। প্রত্যেকটা গানই কিন্তু ভালো। এখন একটু হিন্দি গানে যাই। নিশ্চয়ই। আর এটাও খুব পপুলার সং, কি বলবো, পপুলার বলতে সাংঘাতিক পপুলার সং, তোমার সার্জন ছবি থেকে। আচ্ছা। তাও পঙ্কজ উদাসজির গাওয়া একটা করা গান করছি। ঠিক আছে, চলো। जिए तो जिए कैसे है बिन आपके, जिए तो जिए कैसे है बिन आपके, लगता नहीं दिल कहीं बिन आपके।
ভীষণ মানে ভালো এই গানটি তো মানে আগে একটা টাইম ভীষণ শোনা যেত, খুব শোনা যেত, এখন অবশ্য হয়তো একটু মানে আসলে ওই সময়টা গেছে যেই ফিল্মটা থেকে তুই গাইলি সাজেন সিনেমাটা, ওই সময়টাতে এটার আশপাশ ঘিরে কিন্তু এই গানটাই খুব বেশি শোনা যেত, এখন হয়তো একটু কম শোনা যায়। যাই হোক, ভীষণ ভালো লাগলো, অনেকদিন পর গানটা শুনলাম। আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল। আমাদের সাথে রয়েছে শিল্পী প্রিয়াঙ্কা ভৌমিক এবং তবলায় রয়েছে রামকৃষ্ণ দেবনাথ। আমরা বিরতির পর আবার ফিরে যাব সুরে সুরে শিল্পীর কাছে কথায় কথায়। তো তার আগে জেনে নিই, প্রিয়াঙ্কা অনেকদিন ধরেই তো গান করছিস, তো গান নিয়ে ভাবনা বলতে যেটা আমি আগেও বলেছিলি যে গান করছি, দেখি কি হয়, তো সেটা তো ভাবনার জায়গাটা রয়েছে। তারপরেও কি কোনো সংস্থা বা সেরকম ভাবে কিছু করা বা হয়েছে কি? হ্যাঁ, সংস্থা তো আছেই। আমি ওই আগের প্রোগ্রামটা তো বলেছিলাম, সংস্থা বলতে আমার একটা ছোট্ট একটা স্কুল আছে, ওই গানের তরি বলে, ওখানে আমার কয়েকজন ছাত্রছাত্রী আছে, ওদেরকে নিয়ে চলে। আমি যা করছি, যতটুকু করছি, আমি ভাবছি ওদের মধ্যেও সেটা দেওয়ার জন্য। আর ছোট বাচ্চাদের সাথে কাজ করার কিন্তু একটা অদ্ভুত আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়, তাই না? ওদেরকে যেভাবে বলা, আর তার মধ্যে কি হয়, এখনকার ছোট বাচ্চারা কিন্তু যে কোনো ধরনের গানগুলো অনেক বেশি ক্যাচ করতে পারে, অনেক ফাস্ট। এটা আর কিছু না, ওদের সামনে মিডিয়াগুলো ভীষণ সচল, কারণ এত বেশি মিডিয়ার যুগ এখন। টিভিতে গান শুনছে, নয় কোথাও যাচ্ছে গাড়িতে গান বাজছে, সর্বোচ্চ হলো মোবাইল, তারপরে হাতে হাতে সবার মোবাইলটা ঘুরছে। আর বাচ্চারা কিন্তু এই মোবাইলটা সার্চ করে কিভাবে ইউটিউবে যাওয়া যাবে, গান বের করা যাবে, এই ব্যাপারে কিন্তু ওরা একদম সিদ্ধহস্ত, আমাদের চাইতে অনেক বেশি ফাস্ট, তাই না? তো ফলে কি হয়, ওদের কিন্তু ক্যাপচারিং পাওয়ারটা অনেকটা বেড়ে যায়, আর অনেকটা বেড়েও গেছে। আমি তো অনেকগুলো বাচ্চার সাথে কাজ করি, তো আমি দেখি ওরা বড়রা যে গানটা তাড়াতাড়ি না ক্যাপচার করতে পারছে, ছোটরা তার থেকে বেশি আরো এক্সপ্রেশন সহিত অনেকটা ফাস্ট হয়ে যাচ্ছে। ঠিক ঠিক, এটা কিন্তু একটা ভীষণ ভালো দিক, যে আমাদের পরবর্তী সামনে যারা আসছে যে সমস্ত শিল্পীরা, ওরা একদম মানে তরুণ তুর্কির মতো ওরা বেরিয়ে আসবে, কাজ করবে। তো যাই তারপরের গানে, এবার কোন গানটা শুনবো? তারপর একটা লোপামুদ্রাজির করা একটা গান করছি। আচ্ছা, ও এই গানটার কথাই কি বলছিলি না? হ্যাঁ, আচ্ছা। গানটা প্রথম তোমার মুখ থেকে শুনেছিলাম, করেছিলেন লোপামুদ্রাজি, কিন্তু যখন প্রথম শুনেছি আমি গানটা, আমি তোমার কাছ থেকেই শুনেছিলাম। আমার খুব ভালো লাগার একটি গান ছিল। ছাতা ধরো হে দেওরা, ইসান সুন্দর খোপায় আমার ঠিক দিলাই না। ছাতা ধরো হে দেওরা, ইসান সুন্দর খোপায় আমার ঠিক দিলাই না। রিমি ঝিমি পানিয়া বরস দিলাই না। রিমি ঝিমি পানিয়া বরস দিলাই না। ইসান সুন্দর সারি আমার ঠিক দিলাই না। ছাতা ধরো হে দেওরা, ইসান সুন্দর খোপায়
ভালো লাগতো, একসময় এই গানটা খুব গাইতাম। তোমার জন্যই গানটা করেছি, আমার জন্য বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে গানটা করব, তোমার জন্যই করব। বাহ, খুব ভালো লাগলো। তারপরে গানে যাব। হ্যাঁ, আসলে কি হয়, বিরতির পর থেকে আমাদের সময়টা কিন্তু দৌড়তে থাকে। প্রথম মনে হয় বসার সময় যে অনেকগুলো গান শুনবো, তারপর দেখতে দেখতে বিরতি এসে গেল, আর বিরতির পর সময়টা যে কোথা দিয়ে চলে যায় সেটা বুঝতে পারি না। বিরতির পরে শুধু গান আর গান শুনতে থাকি। চলো তারপরে গানে যাবো। এরপরের গানটা আশা ভোসলেজির গাওয়া, আর সাথে কবিতা কৃষ্ণমূর্তি জিও করেছেন। গানটা তোমার কি বলবো, এখনো তো হোলি আসেনি, কিন্তু বসন্ত তো ঠিকই এসে গেছে, প্রায় এসে গেছে আমাদের। সেই বললামই তো শুরুতেই, আমি বলেছি যে আমাদের মনে প্রকৃতিতে একটা রঙের খেলা বইতে থাকে, চলে এসেছে। 14 ফেব্রুয়ারি যাওয়া মানে চলে এসেছে। তার জন্য গানটা করছি, আগাম গানটা করছি। খেলবো হোলি রং দিব না, পরে এই গানটা শোনার পরে মানে আমার যেটা মনে হচ্ছে যে আজকে থেকে যারা এতক্ষণ মানে ভাবছিল না যে রং খেলাটা এসে গেছে, এই গানটার পর কিন্তু ওনারা ভাবতে শুরু করে দেবে যে হ্যাঁ সত্যি হোলি এসে গেছে। এত ভালো লাগছিল গানটা শুনতে, আর তুই এত মজা করে গাইছিলি গানটা। আমার মনে হয় গানটা তোরও খুব প্রিয় একটি গান, তাই না? প্রিয় গান, হোলির গান
সব গানই প্রিয় থাকে। হোলির গান সব গানই প্রিয় থাকে। হ্যাঁ, সত্যি গানটা ভীষণ ভালো গাইছিলি। তো যাব তারপরের গানে। হ্যাঁ, প্রতিটা গান এত সুর, আসলে ভাবি যে এই গানগুলো সেই মুভি থেকেই হোক আর রেকর্ডেড গানই হোক, সে কবে গানগুলো তৈরি হয়েছে, কিন্তু আজও আমরা যখন শুনি প্রতিদিন প্রত্যেকটা গান আমাদের কাছে নতুন ভাবে সুর নিয়ে আসে মনে হয়। ভীষণ ভালো লাগছিল শুনতে। চল তারপরে গানে যাই। এটাও খুব জনপ্রিয় গান, আশাজির করা গান, মানে সবাই জানে এই গানটা। আজকে লিস্টটা মানে এমন ভাবেই তৈরি হয়েছে, হ্যাঁ, মানে বহুশ্রুত গান, জনপ্রিয় গান, এগুলো আরেকবার মানে শুনে নেওয়া। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছি শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল তবু কথা হলো না,
কি বলবো, এই গানগুলো শোনার পরে না যেটা মনে হচ্ছিল, তখন আমরা ছোট ছিলাম, ছোট বলতে ধর স্কুলের শেষ মুহূর্তে, 11-12, ওই সময়টা আমার একদম পরিষ্কার চোখের সামনে ওই সময়টা ভাসছে। কারণ তখন দেখিস এক একটা সময় থাকে, ওই গানটা শুনলে ওই সময়টাকে আমরা ভীষণ ভাবে ফিল করতে পারি এবং মনে করতে পারি। তো এই গানটা শুনছিলাম আর আমি বারবার ওই সময়টাতে ফিরে যাচ্ছিলাম। ওই সময়টাতে এই গানটা শুনলেই মনে হতো, আর ওই একটা হিট ফিল্ম ছিল কিন্তু এটা, ভীষণ জনপ্রিয়। তখনকার সময় যতগুলো ফিল্ম মানে বেঙ্গলি মুভি যতগুলো বেরিয়েছে সবগুলি মোটামুটি হ্যাঁ ওই সময়টার জন্য খুব হিট ছিল, ভালো লাগছিল, গানগুলো শুনতে ভালো লাগতো, কথাগুলো ভীষণ ভালো ছিল। আর আশাজির গান তো সে বরাবরই ভালো লাগে। তো যাব তারপরের গানে, পরপর গানেই থাকি আমরা। আসলে কি হয় জানিস তো, যখন পাশের শিল্পী যখন বসে বসে এত সুন্দর সুন্দর করে গানগুলো শোনায়, তখন মনে হয় যে শিল্পীর কাছ থেকে যতটা পারি গান বেশি বেশি করে শুনে নেই, আমি কথাটা কম বলি। আমার তো তাই মনে হয়, কথা বলা মানেই মনে হয় সময় নষ্ট। যাব তারপরের গানে, তারপর কি শুনবো? তারপর একটা গান করছি, বাংলা গান, এটাও খুব জনপ্রিয় গান। বুঝে গেছো গানটা? হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই মায়াবতী মেঘে এলো তন্দ্রা। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুলো তুলো রঙ পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুলো তুলো রঙ পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা। গুন 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 ফিরে এলো এই ফাল্গুন, পথিক মেয়ে হয় চঞ্চল, তখন বাজে ঝুন ঝুন ঝুন। গুন 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 ফিরে এলো এই ফাল্গুন, পথিক মেয়ে হয় চঞ্চল, তখন বাজে ঝুন ঝুন ঝুন। পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুলো তুলো রঙ পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা। ঝুম 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 ঝুমুর বাজে পায়ে রুমঝুম, মহুল বনে দোল দোল, দু নয়নে নেই নেই ঘুম। ঝুম 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 ঝুমুর বাজে পায়ে রুমঝুম, মহুল বনে দোল দোল, দু নয়নে নেই নেই ঘুম। পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুলো তুলো রঙ পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা। সেই পলাশের রং, পলাশের রং যখন গাছে দেখা যায়, পলাশ ফুলের রং লেগেছে মানে কি সেই গানটা বসন্ত করতে এসে করতে গেছে। আমার সেই মনে হচ্ছিল কথাটা তুমি বলবে, কথাটা বলেই দিলে। মানে আমি মানে তুই ভাবছিলি যে আমি গানটা শেষ করব মানে সর্বাণী দিয়ে কথাটা বলবো হ্যাঁ না? হ্যাঁ,
একদম, তাহলে বুঝে গেছি যে কোন গানের পরে কোন কথাটা চলে আসছে। হ্যাঁ। যাই হোক, খুব ভালো লাগছে। তারপরে গানে যাব। আমাদের সময়টা কিন্তু দেখতে দেখতে একদম প্রায় শেষ মুহূর্তে চলে এসছে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, যে গানের চর্চা বা গান করা, অনুষ্ঠান করা, সবই ঠিকই আছে। তারপরেও যদি আমি তোকে বলি যে গানটা তোর জীবনে কতটা জুড়ে রয়েছে, কিভাবে গানটাকে ফিল করিস তুই? গানটা আমার জীবনে অনেকটা জুড়ে আছে। যেরকম আমার হাজবেন্ড যেরকম আমার জীবনে জুড়ে আছে, সেরকম গানটা তার থেকেও বেশি জুড়ে আছে। আচ্ছা, একদম সোজা সাপটা কথা। সত্যি গানটা ভালো না বাসলে, গানটাকে ভালো না বাসলে বোধহয় গানটাও শিল্পীকে ভালোবাসতে পারে না। এটা একটা ফ্যাক্ট। ঠিক আছে, চলো তারপরে গানে যাব। এটাও আশা ভোসলেজির খুব একটা হিট সং, এটা করছি। আচ্ছা, আরেকটা বল তার আগে, মানে এখানে তো আরো আগেও এসছিস, গান করছিস, মানে কি মনে হয় যখন মানে এখান থেকে যখন আমন্ত্রণ যায় যে বসে গান করতে হবে, ওই ফিলটা কিরকম? ফিলটা কি বলবো, যখন শুনি হ্যাঁ ঠিক আছে ওকে, মানে বসবো গান করবো, বসবো, শত অসুবিধা থাকলেও ঠিক আছে, ঠিক আছে, মানে গান গাইতেই হবে, গাইতেই হবে, সেটাই বলছে, গান আমাকে গাইতেই হবে। বা এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো। দেখ, অনেক সময় কি হয়, প্রস্তুতি তো থাকে, সবসময়ই থাকে, আর সেরকম মানে গুনে গুনে 7 দিন 10 দিন আগে অনেক সময় সিচুয়েশন সেটা ডিমান্ড করে না, মানে ওই সিচুয়েশনটা এমন থাকে, হয়তো ওই মুহূর্তে মনে হচ্ছে যে না, প্রিয়াঙ্কাকে এখন গাইতে বলা দরকার, বলি। তো এই ব্যাপারটাও কিন্তু মানে সমস্ত সিচুয়েশনেই গান গাইতে হবে, এই ভাবটা থাকাটা কিন্তু, স্পোর্টিভ ব্যাপারটা থাকাটা কিন্তু ভীষণ দরকার আমার মনে হয়। কালকে তুমি আমাকে বললে আজকে তোমার আমাকে আসতেই হবে, একদম হবে, প্রিপারেশন না থাকলেও আমাকে যেতেই হবে, কারণ প্রিপারেশন সবসময় থাকে, আমরা তৈরি আছি গান করার জন্য, তাই না? চলো। পৌরবাসী শুনলে এমন আর থাকে না, ঘরে থাকে না। পৌরবাসী শুনলে এমন আর থাকে না, ঘরে থাকে না। আসবে বলে কথা দিয়েছে, হায় আসে না রে, কথা রাখে না।
পুরবাসী শুনলে মন আর থাকে না ঘরে, থাকে না। আসবে বলে কথা দিয়েছে, হায় আসে না রে কথা, রাখে না। সবগুলো গান একদম কি বলবো, প্রত্যেকটা গান শোনার পরে কিছু বলতে ইচ্ছে করছে না, মানে এত সুরগুলোর মধ্যে না ডুবে যাচ্ছি। আর কি সুন্দর পরপর করে গাইছিলি গানগুলো, ভীষণ ভালো লাগছিল। তবে ওই খারাপ লাগার ব্যাপার একটা থাকে, বল। সব ভালোর পেছনে কিন্তু একটা খারাপ থাকে। সেই খারাপটা কি বলতো? বলো তো কি? আমি বলছি, বল। হ্যাঁ। বুঝতে পারছিস কি? হ্যাঁ। আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে। সময়টা সেটা তো শেষ ঠিক হয়ে আছে। যাচ্ছে মানে না, এটাই বলছি, আমি এটাই বলতে চাইছি যে সময় শেষ মানে আমি আমাদের। খুব সিরিয়াস হয়ে গেছিলাম। তাই আমি চেহারাটা দেখে বুঝতে পারছিলাম, হঠাৎ করে কোশ্চেনটা ঠিক ধরতে পারছিলি না। যাই হোক, আমাদের ওই দুঃখের ব্যাপার একটাই, আমাদের সময়টা চলতে থাকে। সেটা তো ঠিক। যাই হোক, আমরা আর দুটো গান শুনে নেব। খারাপ লাগার বিষয় নিয়ে আবার তো আসবো। না, সে তো ঠিক আছে, কিন্তু আজকের মতো তো আমাকে শেষ করতে হবে অনুষ্ঠানটা, ওই আর কি। আর সকালবেলা বেশ একটা খুশি খুশি মন নিয়ে আসি যে এখানে এসে বসবো, মানে অনেকগুলো মিষ্টি মধুর গান শুনবো, অবশ্যই। একরাশ ভালোবাসা, কিছু মানে অনুভূতি, ভালো কিছু ফিল নিয়ে যাব, এবং সারাদিন সেই যে আমাদের সকালটা ভালো কর্মব্যস্ততা, গেলে সারাটা দিনই দিন ভালো ভালো যায়। যায়, ঠিক, আর আমার একদম। মনে হচ্ছে আজকে সকালটা এত ভালো যাচ্ছে, আমার পুরো সপ্তাহই ভালো যাবে। বাহ, সে তো অবশ্যই। চলো তাহলে তারপরের গানে চলে যাই। হ্যাঁ। এখনই যে গানটা, এটা খুব ভালো গান, লতাজির করা গান। আচ্ছা। तूने यो रंगीले कैसा जादू किया, तूने यो रंगीले कैसा जादू किया, पिया पिया बोली मत वाला जिया, तूने यो रंगीले कैसा जादू किया, पिया पिया बोली मत वाला जिया, बाहों में छुपा के क्या किया, उड़े पिया हो तूने यो रंगीले कैसा जादू
করে গাইলি গানটা, ভীষণ ভালো লাগলো। অনেকদিন পর আবার গানটা শুনলাম। আমাদের সময়টা একদমই শেষ। আজকের জন্য শেষ গান কোনটা, মানে যে গানটা দিয়ে আজকের অনুষ্ঠানটা থেকে আমরা বিদায় নেব? আজকের জন্য যে শেষ গানটা আছে সেটা আমি যখন কি বলবো গত প্রোগ্রামে এসেছিলাম তখনও গানটা করছিলাম। বেসিক্যালি এই গানটা আমার খুব প্রিয় গান, খুবই প্রিয় গান। মানে এই গানটা দিয়ে আজকে শেষ করবি, তাই তো? ঠিক আছে, প্রিয় গানটা দিয়েই শেষ হোক, তাহলে সেই ভালো লাগার রেশটা আর একটু বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা, এতক্ষণ ধরে অনেক কথাই তোর সাথে বললাম, যে কথাটা না বললেই না হয়। তোর পাশে বসে যিনি দীর্ঘ সময় ধরে সঙ্গত করে যাচ্ছিল, এই কথাটা, রামের কথাটা আমি আরো মাঝখানেও ভেবেছি বলবো, কিন্তু আবার অন্য আরেকটা কথা প্রসঙ্গে আর সেটা বলা হয়নি। সত্যি গানগুলো বোধহয় এতটা সুন্দর হতো না রামকৃষ্ণ যেভাবে তোকে সাপোর্ট করলো সঙ্গতে। সঙ্গত না থাকলে গান সুন্দর হওয়ার কোনো চান্সই থাকে না। আর এখানে সঙ্গতটা তো আর একটু সুন্দর, কারণ মনের মানুষ, প্রিয় মানুষটি যখন পাশে বসে সঙ্গত করছে, স্বাভাবিক সেটার একটা আলাদা ব্যাপার থাকে। তো চলো। যে প্রদীপ জ্বালছো তুমি হয়তো নিভে যাবে, এই মন বলো তোমায় কখন কোথায় খুঁজে পাবে। যে প্রদীপ জ্বালছো তুমি হয়তো নিভে যাবে, এই মন বলো
গানটা শোনার পর যেটা বলবো ভাবছি, এই যে গানের প্রদীপ তুই জ্বালিয়েছিস, সেটা কিন্তু আমরা কখনোই নিভতে দিতে পারি না এবং দেবও না। আর সেই আন্তরিক প্রচেষ্টাটা তোর নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, অবশ্যই। এবং আমরা চাইবো যে তুই এত সুন্দর গান নিয়ে এই সুরেলা, এই যে সকালটা আজকে আমাদেরকে উপহার দিলি, ভীষণই ভালো লাগলো। এবং সত্যি আমি মন থেকে চাইছি তুই আরো অনেক অনেক দিন ভীষণ সুন্দর করে এভাবে গান গেয়ে যা এবং আমাদেরকে সুরে ভরিয়ে রাখ। ধন্যবাদ। ভালো থাকিস এবং আবারও মানে গান নিয়েই থাক। সংসার তো রয়েছে, তারপরেও বলবো গানটাকেই থাকতে হবে একদম। আর তুমিও খুব ভালো থাকবে। আর ভ্যানগার্ড চ্যানেলকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা। নমস্কার। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল। তাহলে আজকের মতো আমাদের অনুষ্ঠানটা তো শেষ করতেই হচ্ছে, তবে আমরা প্রতিদিন থাকি কথায় সুরের জমজমাট সকালে, ঠিক এই সময় এই চ্যানেলে। আর প্রতিটি সকালকে আমরা সুরে সুরে ভরিয়ে দিতে চাই এবং এই সুরেলা সকালকে নিয়েই আমরা সারাটা দিন কাজে থাকতে চাই। তাহলে আবারও দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।